আসসালামু আলাইকুম। জেনিকে টিউটোরিয়ালের ১০ম পর্বে আজকে আমরা দেখব ডাইমেনশন লাইনের কি কাজ। আমরা যারা আমিনশিপের কাজ করি, তো তাদের ডাইমেনশন লাইনে কি কি কাজ করা যায়, কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আজকে আমরা এখানে দেখব। আমরা প্রথমে দেখব লিনিয়ারের কাজটা। এই লিনিয়ারের কাজটা আমরা যখন সোজাসুজি মাপ নিতে যাই তখন এটা লাগে, এবং অ্যালাইন ব্যবহার করে যখন আঁকা পাকা সরলরেখাগুলোকে মাপি তখন লাগবে। আর্ক লেন্থটা হচ্ছে কোনো জায়গায় যে বৃত্তচাপ তৈরি হয় সেই বৃত্তচাপের এরিয়া, বৃত্তচাপের পরিমাণ নির্ণয় করতে আমরা আর্ক লেন্থটা নিতে পারি। রেডিয়াসটা হচ্ছে বৃত্তচাপের রেডিয়াসটা নিতে পারি, এবং ডায়ামিটার আছে সেই ডায়ামিটার নিতে পারি, এবং অ্যাঙ্গুলার এই অ্যাঙ্গুলারটা নিতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের মেইন কাজ। এখানে দেখেন ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, এই ৬টা জানলে আমাদের আমি হিসেবে কাজগুলোকে করতে পারবো, আর বাকিগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না। প্রথমে আমরা এই ইন্টারফেস থেকে ডাইমেনশন লাইনে ক্লিক করব এবং লিনিয়ারে ক্লিক করব। তো লিনিয়ারে ক্লিক করার পরে দুইটা পয়েন্ট আমার ঠিক করতে হবে। একদম সোজা সরল রেখা যে লাইনগুলো আছে সেগুলোতে আমাদের লিনিয়ার কাজ করবে। আমরা একটু নিচের দিকে নামিয়ে নিই, তাহলে এখানে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি 52 ফুট বা 15.842 মিটার। আমি মিটারটাকে অফ করে দিই, কারণ আমার এখানে মিটার জিনিসটা দেওয়া আছে। ঠিক আছে, ডাইমেনশন স্টাইল থেকে মিটারটা অফ করবেন। এটা হইতেছে একটা অল্টারনেটিভ ইউনিটস। এর আগে ভিডিও টিউটোরিয়াল দেখাইছিলাম যে ফুট এবং মিটার কিভাবে একসাথে দেখানো যায়। তো আজকে আর সেটা আমরা দেখবো না, আমরা এটাকে বন্ধ করে দেব। তো বন্ধ করার জন্য কি করবেন, এই যে অল্টারনেটিভ ইউনিটস আছে এখান থেকে এটা জাস্ট অফ করে দেবেন। দেখেন আমার এখানে 52 ফুট দেখা যাচ্ছে। টেক্সট কালারটা এখানে আমি রেড থেকে হোয়াইট করে দেব, কারণ ওই ব্লু ইন্টারফেসের সাথে রেড কালারটা ম্যাচ করতেছে না। তো এটা কি করবেন, এই যে টেক্সট কালার আছে, তো টেক্সট কালার থেকে এখানে ক্লিক করে আপনি এখানে যে কোনো কালার দিতে পারেন, যেমন হোয়াইট কালার দিতে পারি। এই যে হোয়াইট কালার হয়ে গেছে। এরপর আমার ডাইমেনশন লাইন থেকে আমরা চলে যাব এই অ্যালাইনে। তো অ্যালাইনে ক্লিক করার পর অ্যালাইন মানে বাঁকা লাইনগুলা সোজা থাকবে কিন্তু বাঁকা থাকবে। তো এখান থেকে এইখানে ধরে আমরা এখানে দিয়ে দিই, তাহলে এখানে আমরা পাইতেছি 76 ফিট, অর্থাৎ 76 ফিট। এটাই হচ্ছে অ্যালাইনের কাজ। আবার এই লাইনটা যদি আমরা লিনিয়ার দিয়ে করতে চাই, দেখেন মানগুলা কিন্তু ঠিক থাকবে না। এখান থেকে ধরে আমি এখানে দিলাম, এখানে পয়সা নিয়ে আসলাম, দেখছেন মানগুলো তো অনেক কমে গেছে। 72 ফুট 5 ইঞ্চি, অর্থাৎ এটি এই আঁকা বাঁকা লাইনগুলা লিনিয়ার দিয়ে করা কোনো মতেই যাবে না। তাহলে এটা এখন আমরা ডিলিট করে দিই। এরপর আবার ডাইমেনশনালে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব, আবার আমরা ডাইমেনশনালে চলবো। ডাইমেনশন লাইন থেকে আমরা চলে যাব এই যে রেডিয়াস। ঠিক আছে, তো রেডিয়াস থেকে আমরা কি করব, এটা একটা সার্কেল আছে সেটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমাদের রেডিয়াসটা কিন্তু চলে আসতেছে কত ফিট, 76 ফিটের একটা রেডিয়াস এখানে চলে আসতেছে। আবার ডাইমেনশন লাইনে চলে যাব, এখান থেকে আমরা চলে যাবো ডায়ামিটারে। ডায়ামিটার হচ্ছে ব্যাস, তো এইটাকে ডায়ামিটার সিলেক্ট করলাম। দেখেন এটার ডায়ামিটার কিন্তু 156 ফিটে চলে আসতেছে। এবার আমরা যাবো অ্যাঙ্গুলারে। অ্যাঙ্গুলারে সিলেক্ট করার পরে এখানে দুটো অ্যাঙ্গেল আছে, দেখেছে না, এই ত্রিভুজের দুইটা বাহুর মধ্যে অ্যাঙ্গুলার আছে। তো আমি এই বাহুটা ক্লিক করলাম, এই বাহুটা ক্লিক করলাম। দেখেন আমার ক্ষেত্রে এখানে 72 ফুটের একটা অ্যাঙ্গেল এখানে চলে আসছে। তো এইভাবেই আপনার ডাইমেনশন লাইনগুলোকে ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো অংশে বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।